হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে এই ভিডিওতে ডিসকাস করব নতুন আরেকটি জব নোটিফিকেশন নিয়ে। আর এই নোটিফিকেশনটি এসেছে ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের তরফ থেকে, যার মধ্যে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার নিয়োগ করা হবে, গ্রুপ বি পোস্টে নিয়োগ করা হবে এবং তোমাদের যে পে স্কেল থাকবে 10,230 থেকে 34,800 টাকা পর্যন্ত। এবং তোমাদের যে গ্রেড পেটা হচ্ছে সেটা হচ্ছে 4800 গ্রেড পে। এবং তোমাদের এটা লেভেল 13-এর জব, ঠিক আছে? লেভেল 13-এর জব, খুব ভালো জব, ঠিক আছে? তো এখানে টোটাল যে পোস্ট রাখা হয়েছে সেটা হচ্ছে 110টি পোস্ট রাখা হয়েছে, বাম্পার পোস্ট রাখা হয়েছে, ঠিক আছে? গোল্ডেন অপরচুনিটি তোমাদের জন্য। আর তোমাদের এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে, এনি গ্র্যাজুয়েট হলেই হবে, এনি রিকগনাইজ ইউনিভার্সিটি, ঠিক আছে? বিএসসি, বিকম, বিএ, যে যেটাই করে রেখেছো কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তোমরা সবাই ফর্ম ফিল আপ করতে পারবে। এবং যে ডিজারেবল রাখা হচ্ছে, ডিজারেবলের মধ্যে রাখা হয়েছে হ্যাভিং নলেজ অফ এনি ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? যারাই তোমরা ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ জানা থাকবে তোমাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে? এর মানে এটা না যে অন্যরা ফর্ম ফিল আপ করতে পারবে না, এক্সাম দিতে পারবে না বা সিলেক্ট হবে না, ঠিক আছে? সবাই এক্সাম দিতে পারবে, ঠিক আছে? আর তোমাদের যে এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 40 বছর পর্যন্ত তোমাদের এজ লিমিট রাখা হয়েছে, ঠিক আছে? আর এসসি ক্যান্ডিডেটের জন্য 5 বছরের রিল্যাক্সেশন রাখা হয়েছে, ঠিক আছে? তাছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সিলেকশন প্রসেসটা, তো সিলেকশন প্রসেসটা মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দ্য অ্যাপ্লিকেশন শুড বি অ্যাড্রেস টু দ্য এক্সিকিউটিভ অফিসার। তোমাদের যে বায়োডাটা থাকবে, বায়োডাটা, তোমাদের বায়োডাটা যদি না থাকে বানিয়ে নাও, বায়োডাটার সাথে তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপি, ঠিক আছে? তোমাদের যে ডকুমেন্টস আছে সেলফ অ্যাটেস্টেড করে ডকুমেন্টসগুলোকে, তাছাড়া সাথে তোমরা 2 কপি তোমাদের পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটো নিয়ে ওইখানে গিয়ে কিন্তু তোমাদের জমা করে আসতে হবে। আমি তোমাদের অ্যাড্রেসটা কিছুক্ষণ পর বলছি, ঠিক আছে? নেক্সট স্লাইডে বলছি। তাছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের যে এক সিলেকশন প্রসেসের মধ্যে যে দুটা স্টেজে তোমাদের সিলেকশন হবে, তার মধ্যে তোমাদের একটা হবে রিটেন এক্সামিনেশন এবং আরেকটা হবে তোমাদের ইন্টারভিউ কাম পার্সোনালিটি টেস্ট, ঠিক আছে? রিটেন এক্সামিনেশনের জন্য তোমাদের মার্কস থাকবে 100 মার্কস, ঠিক আছে? আর ইন্টারভিউর জন্য তোমাদের মার্কস থাকবে 50 মার্কস, ঠিক আছে? আর তোমাদের যে এক্সামটা হবে, এক্সামটা রিটেন এক্সামটা হবে 9th মার্চ 2024, ঠিক আছে? 9th মার্চ 2024 তোমাদের কিন্তু এক্সাম হবে স্যাটারডে, ঠিক আছে? আর কোথায় এক্সাম হবে? খুম্পুই একাডেমি মেইন অ্যান্ড খুম্পুই একাডেমি অ্যানেক্সে, ঠিক আছে? তোমাদের এক্সামটা হবে। আর এখানে কয়টার সময় এক্সাম হবে? 12টার থেকে এক্সাম স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? তার আগে তোমরা পৌঁছাতে হবে। এবং তোমাদের যে এক্সামটা হবে সেটা হচ্ছে তোমাদের এমসিকিউ টাইপ হবে, ঠিক আছে? এমসিকিউ টাইপ এক্সাম হবে, ঠিক আছে? 100 মার্কের কোয়েশ্চেন থাকবে এবং 100 তোমাদের মার্কস থাকবে এবং 100টা কোয়েশ্চেন থাকবে। আর 2 ঘন্টা তোমাদের কিন্তু এক্সাম হবে। আর এক্সামের মধ্যে কী কী থাকবে তোমাদের? এক্সামের মধ্যে তোমাদের থাকবে জেনারেল স্টাডিজ, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার থাকবে এবং তোমাদের ইংলিশ অ্যাপটিটিউড টেস্ট থাকবে, ঠিক আছে? নেক্সট তোমরা এখানে দেখতে পাচ্ছ যে যে এখানে মার্কও ডিস্ট্রিবিউট করে দেওয়া আছে কোন কোন টপিক থেকে, মানে কোন কোন সাবজেক্ট থেকে কতটুকু মার্ক থাকবে। যেমন জেনারেল ইংলিশে তোমাদের 20 মার্কসের কোশ্চেন আসবে, ঠিক আছে? এবং জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার, কারেন্ট ইভেন্টস, লোকাল, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্সের মধ্যে তোমাদের 20 মার্ক থাকবে, ঠিক আছে? তোমাদের লাস্ট 6 to 7 মান্থে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার ভালো করে পড়তে হবে। তাছাড়া তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে 60 মার্কের মার্ক থাকবে এখানে জেনারেল স্টাডিজ উইথ কভার হিস্ট্রি, জিওগ্রাফি, পিপলস অফ দ্য স্টেট অ্যান্ড স্টাডি উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য প্রভিশন অফ দ্য 6 শিডিউল, ঠিক আছে? আমাদের যে কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশনের 6 শিডিউলটা তোমাদের ভালো করে পড়তে হবে, 6 শিডিউলটা, ঠিক আছে? আর বাকি কনস্টিটিউশনও তোমাদের পড়তে হবে, ঠিক আছে? অ্যান্ড ফিসকাল পলিসি অফ দ্য নেশন 60 মার্ক, এখানে 60 মার্ক, তাহলে 60-20-20 তোমাদের 100 মার্কসের রিটেন এক্সাম হবে। তাছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের কতজনকে রাখা হবে ইন্টারভিউর জন্য। একটা পোস্টের জন্য 5 জনকে রাখা হবে, ঠিক আছে? 5 জনকে ডাকা হবে তোমাদের ইন্টারভিউর জন্য, পার্সোনালিটি টেস্টের জন্য। তাছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখানে যে তোমাদের দ্য ডেট অফ সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন, তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন করাটা শুরু হবে 6/2/2024, ঠিক আছে? এবং তোমাদের লাস্ট ডেট হচ্ছে 17/2/2024। এই মাসের মধ্যে সব কমপ্লিট করতে হবে, ঠিক আছে? 17 তারিখের মধ্যে, বেশি টাইম নেই, ঠিক আছে? এই টাইমের মধ্যে তোমাদের করতে হবে, ঠিক আছে? আর কয়টার সময় যেতে হবে? 11টা থেকে দুপুর 3টা অবধি, ঠিক আছে? এর মধ্যেই যেতে হবে, ঠিক আছে? আর ওয়ার্কিং ডেতে যেতে হবে, সানডেতে গেলে হবে না, ঠিক আছে? তাছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কোথায় গিয়ে এক্সামটা, মানে তোমার অ্যাপ্লিকেশনটা জমা দিতে হবে। অ্যাট নো নরওয়াই তংতাই গেস্ট হাউস খুমলুংটি, হ্যাঁ, টিটিএডিসি, ওইখানে গিয়ে তোমাদের জমা করে আসতে হবে, ঠিক আছে?
তাছাড়া তোমাদের এখানে লেখা আছে যে প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং নলেজ অফ এনি ওয়ান ল্যাঙ্গুয়েজ অফ শিডিউল ট্রাইবস, ঠিক আছে, যারাই তোমাদের ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ জানা থাকবে তোমাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। আর ইনকমপ্লিট তোমাদের যদি অ্যাপ্লিকেশন থাকে তাহলে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, ঠিক আছে। আর তোমাদের এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 40 বছর এবং তোমাদের যে 5 বছর রিল্যাক্সেশন রাখা হয়েছে এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। আর তোমাদের যে ফিস রাখা হয়েছে অ্যাপ্লিকেশন ফি 500 টাকা ফর ইউআর ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা, এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য রাখা হয়েছে 300 টাকা, ঠিক আছে। আর তোমাদের এটা ডিমান্ড ড্রাফট করতে হবে, ঠিক আছে, ব্যাংকে গিয়ে তোমাদের ডিমান্ড ড্রাফট করতে হবে। আর ডিমান্ড ড্রাফটের অ্যাড্রেস ওখানে দেওয়া আছে, ঠিক আছে। এই অ্যাড্রেসে কিন্তু তোমরা ডিমান্ড ড্রাফট করতে হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝে গেছো। তো তোমাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও, তো আমরা অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করবো, ঠিক আছে। তো এরকম জব নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আর তোমরা কেউ মিস করবে না এই অপরচুনিটিটা, সবাই অ্যাপ্লাই করো, ঠিক আছে। থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক।